সংস্কারের অর্থটা এখনো আমাদের কাছে পরিষ্কার না, কিন্তু তো সংস্কারের বাংলা কাছাকাছি অর্থ যদি আমরা যাই, মেরামত করা, সংশোধন করা, এই ধরনের কিছু শব্দ। তো সেটা যদি একটা খাল, বিল, নদী, নালা হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু কচুরিপানা কেটে ফেললাম, একটু খনন করে ফেললাম, সংস্কার কমপ্লিট। অথবা একটা ঘরের বিষয় হয়, একটু চাল মেরামত করলাম অথবা ফ্লোরটা মেরামত করলাম, সংস্কার হয়ে গেল। কিন্তু এখানে সংস্কারের কিন্তু বিস্তর একটা জায়গা আছে, যেখানে কোর্সটা হচ্ছে 15 বছর 7 মাস বা সিলেবাস যদি আমরা ধরি, সেটা ওই 3 মাসে ওই সিলেবাসটা আমরা শেষ করে ফেলতে পারবো, ওইটা আশা করা যায় না। আর আপনি যেটা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন, তিনি মনে করিয়ে দিয়েছেন, এভাবে আমরা নিতে পারি। আবার যদি এইভাবে নেই যে একটু চাপে রাখা অথবা একটু প্রেশার ক্রিয়েট করা, মানে তিনি বলবার চেষ্টা করেছেন যে প্রশ্ন তোলা যাবে যাবে বা এরই মধ্যে প্রশ্ন উঠেও গেছে। তো তিনি ওই ক্ষেত্রে ভদ্রতার, শালীনতার একটা স্বাক্ষর হিসাবে তিনি বলেছেন প্রশ্ন উঠে যাবে। আসলে প্রশ্ন উঠে গেছেও। তো ওই ক্ষেত্রে আমাদের এখানে মানদণ্ডটা কিন্তু এখনও আমরা ঠিক করতে পারিনি যে সংস্কার আগে কোনটা। একটা বিষয় কিন্তু আগে ফয়সালা ছিল যে আগে সংস্কার পরে নির্বাচন। ওই কথার থেকেও কিন্তু রাজনৈতিক দলগুলো নানান কারণে একটু একটু করে সরে এসেছে, বলার চেষ্টা করছে যে সংস্কারটা হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। আর সংস্কার বাস্তবে কখনো চাপ দিয়ে হয় না, আরোপ করে হয় না। সেটা আমার ভিতর থেকে আমি উপলব্ধি করছি কিনা যে আমার সংস্কার হওয়া দরকার, আমার সংশোধন হওয়া দরকার, আমার নিজেরে মেরামত করা দরকার। তাহলে এবার আমি ছোট্ট একটা উদাহরণ দেই। একদম সবার পরিচিত মসজিদ, কবরস্থান। তো মসজিদও ক্ষেত্র বিশেষ সংস্কার দরকার হয়ে গেছে। যেটা আমাদের জাতীয় মসজিদ, আপনি দেখেন বাইতুল মোকাররমে, ওখানকার খতিব সাহেব পালিয়েছেন। পালানোর 2 সপ্তাহ পর তিনি আবার এসেছেন, বীরত্বের সাথে এসেছেন। তো আসার পর ওনার বক্তব্য থাকতে পারত যে আমি কিছু ভুল ত্রুটি করেছি অথবা কিছু গোলমাল করেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। অথবা মুখে না বললেও যখন ফিরে এসেছেন তিনি চুপ থাকতে পারতেন, মুসল্লির কাতারে দাঁড়াতে পারতেন। তো তিনি সাথে কিছু তার বাহিনী নিয়ে আসলেন। এতে করে মসজিদের ভিতরে একটা সংঘর্ষ হলো। তো সংঘর্ষের পর তার প্রতিক্রিয়া হচ্ছে যে আমার দিকে প্রচুর জুতা ছোড়া হয়েছে, শত শত জুতা, কিন্তু আল্লাহর অশেষ রহমতে একটা জুতো আমার গায়ে লাগেনি। তার মানে ওনার বোধ, বিবেক কোন পর্যায়ে, অর্থাৎ তিনি সংস্কারের দরকার মনে করছেন না। তিনি যা ছিলেন সেটাই চান, সুযোগ পেলে আবার সেটাই করতে চান। তো রাজনৈতিক দলগুলোর এই ক্ষেত্রে সবার আগে দরকার যার যার জায়গা থেকে নিজে সংশোধন হবেন কিনা তারা ওই সিদ্ধান্তে যাওয়া। যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তারা এরই মধ্যে নানানভাবে বার্তা দিয়েছেন, তারা যা করেছিলেন সঠিক করেছিলেন, ভবিষ্যতেও করবেন, সুযোগ পেলে চট করে চলেও আসবেন। অর্থাৎ তাদের জায়গা থেকেও যে একটু সংস্কার হওয়া দরকার বা ভুল স্বীকার করা দরকার অথবা অন্তত একটু চুপ থাকা দরকার, ওই কাজটুকু তারা করেননি। বিএনপি সংস্কারের বিষয়ে তাদের একটা 31 দফা প্রস্তাব আছে, সেটা আরও আগ থেকেই, এই মুহূর্তে না, 2.5-3 বছর থেকেই ভালো ভালো কথা আছে সেখানে, প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে তাদের সংস্কারের বিষয়গুলো।